নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা চায়ের সঙ্গে আপনারা জমিয়ে খেতে পারেন। আর রেসিপিটা বানানো এতটাই সোজা যে যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটা যদি আপনাদের একটুও পছন্দ হয়, ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা কিভাবে বানিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার প্রথমে আমি এখানে বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দেব, এখানে দিয়ে দিয়েছি বেসন আর দিয়ে দেব ময়দা। এখানে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, কালো জিরে, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেব জিরা গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর একটু দিয়ে দেব চাট মশলা। দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। এবারে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানানোর চেষ্টা করবেন, না তো ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে রেসিপিটা ততটাই সুন্দর হবে। তো আমি আরও ভালো করে একটু ফেটিয়ে নেব। তো ব্যাটারটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। দেখুন, একটা আলু নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন আলুটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। একটা আলু দিয়ে অনেকগুলো রেসিপি এখানে তৈরি করা যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতন আলুটা নেবেন, আর আলুটা এতটাই পাতলা করে কাটতে হবে, মোটা করলে গলবে না। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আগের থেকে। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি নাস্তাটা ছেড়ে দেব। তো এভাবে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। একদম সহজ একটা রেসিপি। চা দিয়ে খেতে তো এর স্বাদ দুর্দান্ত হয়, আর এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে হলেও একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, সহজ একটা রেসিপি। ঝালঝাল কিছু খেতে মন চাইলে এইভাবে একবার আপনারা সামান্য একটা আলু দিয়ে এই রেসিপিটা আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন। এবারে একটা আমি উল্টে পাল্টে ভালো করে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে উঠিয়ে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। সহজ একটা নাস্তার রেসিপি। ঝালঝাল কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। একদম কোনো রকম ঝামেলা ছাড়াই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, আর খেতে তো অসাধারণ ছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার রেসিপিটা যদি একটু কারোর উপকারে আসে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো আবারও দেখা হবে আবার অন্য কোনো একটা রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।